দীর্ঘদিন যাবৎ চলা অচলাবস্থা এবং নিজের বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগ নিয়ে মুখ খুললেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর দীপক কুমার রায়। বেশ কিছুদিন ধরেই রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে কর্মচারী সংগঠন তথা অতিথি অধ্যাপকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ, ধর্ণা, আন্দোলনের জেরে অচলাবস্থার সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ ওঠে। শনিবার এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার রায় জানান, তারা এ ধরনের পরিস্থিতি কাটিয়ে উঠতে বেশ কিছু আইনগত পদক্ষেপ নিচ্ছেন। ইতিমধ্যেই অতিথি অধ্যাপকদের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবার সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির জেলা সভাপতি তথা বিশ্ববিদ্যালয়ের কর্মী তপন নাগের বিরুদ্ধেও শোকজ নোটিশ জারি করা হয়। মূলত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই ধরনের আন্দোলনের ফলে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে বলেই এই ধরনের পদক্ষেপ বলে জানান উপাচার্য। এদিন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আর কি বলেছেন শুনুন। বিশ্ববিদ্যালয়ে একটা অচল অবস্থা চলছে গত কয়েকদিন ধরে। তো সেই ক্ষেত্রে একটা খবর পেলাম যে শিক্ষাকর্মী যারা আছে তাদের বিরুদ্ধে কি আপনারা কোনো ব্যবস্থা নিয়েছেন স্যার? হ্যাঁ, বিশ্ববিদ্যালয় যেহেতু অনেকগুলো প্রবলেম অ্যারাইজ করেছে, সেজন্য আমরা বেশ কিছু পদক্ষেপ নিয়েছি এবং আইনি পদক্ষেপের মধ্য দিয়ে যাওয়ার চেষ্টা করছি। যেমন বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষাকর্মী আছেন তারা একটা ডিমান্ড দিয়েছেন যে নন স্ট্যাটিউটারি কমিটি, যে স্টেট কমিটি রয়েছে সেটাকে পুনর্বহাল রাখতে হবে। সুতরাং বেআইনি একটা কমিটিকে আমি এভাবে রাখতে পারি না। দ্বিতীয়ত, এই কমিটির বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ এসছে এবং দীর্ঘ 2 মাস ধরে আমি অবজার্ভ করছিলাম, বেশ কিছু অভিযোগ এসছে এবং টিচিং ফ্যাকাল্টির থেকেও অভিযোগ এসছে, নন টিচিংদের থেকেও অভিযোগ এসছে এবং আউটসাইডার বেশ কিছু গার্জিয়ানও আমাকে জানিয়েছেন সিকিউরিটি ম্যাটার নিয়ে। ফলে আমি সেগুলো আমার মতো করে দেখেছি, অবজার্ভ করে মনে হলো যে একটা নন স্ট্যাটিউটারি কমিটি আর বেশি দিন রাখা যায় না। সুতরাং কোনো একজন ভাইস চ্যান্সেলর সেটা করেছেন, তার মতো করে করেছেন, তার নিজস্ব চিন্তাভাবনার মধ্য দিয়ে করেছেন, সে নিয়ে আমি কিছু বলবো না। কিন্তু আমার মনে হয়েছে আমি বসার পরে যে এই নন স্ট্যাটিউটারি কমিটিটাকে রাখা যাবে না, কারণ অনেকগুলো সমস্যা, অনেকগুলো অভিযোগ উঠে এসছে। সেজন্য ভেঙে দিয়ে বরেন্দ্রনাথ গিরিকে অফিসিয়েটিং হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে। স্যার, একটা অভিযোগ হচ্ছে বরেন্দ্রনাথ গিরিবাবু, মানে যিনি শিক্ষাকর্মী তৃণমূলপন্থী, তারা বলছে এই বরেন্দ্রনাথ গিরিবাবু বিজেপির একনিষ্ঠ কর্মী। কী বলুন? আসলে আমাদের গণতান্ত্রিক সিস্টেমে রাজনীতির বাইরে কেউ নয়। প্রত্যেকটি মানুষের কোনো না কোনো রাজনৈতিক একটা মতাদর্শ থাকে এবং বিশ্ববিদ্যালয়ের বাইরে কে কী করছেন সেটা আমার দেখার দরকার নেই। আমার মূল বিষয় ফোকাস হচ্ছে বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক, শিক্ষাকর্মী, শিক্ষার্থী, এদের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো মেটা এবং কে কোন দল করছে সেটা আমার এখতিয়ারের মধ্যে পড়ে না। কিন্তু আমি জানি সবাই আমার বিশ্ববিদ্যালয়ের অংশীদার। সেই ভিত্তিতে যাকে মনে হয় যে অমুককে দায়িত্ব দিলে আমার কাজ হবে, তিনি এফিশিয়েন্ট সেই কাজের ভিত্তিতে, সেইভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি। স্যার, তৃণমূলপন্থী শিক্ষাকর্মীরা বলছেন আপনিও বিজেপির হয়ে খাচ্ছেন। হ্যাঁ, অনেক রকম পন্থী, অমুক পন্থী ইত্যাদি বলতেই পারে, সেগুলো তাদের বক্তব্য। আমি মনে করি না কোনো পন্থীর মধ্যে আমি আছি এবং আমি সবাইকে নিয়েই এই বিশ্ববিদ্যালয়কে চালানোর চেষ্টা করেছি। আমি আগেও বলেছিলাম, এই বিশ্ববিদ্যালয় 2015-তে প্রতিষ্ঠিত হওয়ার পর এরকম একটা প্রান্তিক অঞ্চলে একটা রুট লেভেলে বিভিন্ন ছাত্রছাত্রী, বিভিন্ন প্রান্তিক লেভেল থেকে এই ছাত্রছাত্রীরা উঠে আসছে, তারা শিক্ষার সুযোগ লাভ করুক, সেখানে দল ও মত নির্বিশেষে এগিয়ে আসুক। এই বিশ্ববিদ্যালয়টা হচ্ছে সবার বিশ্ববিদ্যালয়। আমি আজকে ভাইস চ্যান্সেলর আছি, কালকে নাও থাকতে পারি, কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষা, একাডেমিক যে পরিবেশ, সেটাকে বজায় রাখা দরকার। আমি নিজেও শিক্ষক হিসেবে কাজ করেছি। আমি চাই এই অঞ্চলে প্রতিষ্ঠিত রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় তার নিজস্ব শিক্ষা পরিধির মধ্য দিয়ে বিশ্বের দরবারে একটা জায়গায় প্রতিষ্ঠিত হোক এবং সেই প্রক্রিয়া নিয়ে কিন্তু, সেই লক্ষ্য নিয়ে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। এটি একটি নতুন বিশ্ববিদ্যালয়ে অনেক সমস্যা আছে, সেই সমস্যাগুলো কাটিয়ে উঠবার চেষ্টা করছি এবং আজকে সায়েন্স ফ্যাকাল্টির বেশ কিছু টিচার অনেক প্রজেক্ট নিয়ে আসছে, এটা আমাদের সৌভাগ্য। আর্টস ফ্যাকাল্টি, কমার্স ফ্যাকাল্টি, ল থেকেও অনেক রকম গবেষণামূলক কাজ হচ্ছে। এই যে একটা বিস্তৃত পরিসরে কাজ হচ্ছে, সেগুলো কিন্তু একটা আমাদের এই অঞ্চলের উন্নয়নের শরিক হয়ে দাঁড়াবে, উন্নয়নের হাতিয়ার হয়ে দাঁড়াবে, উন্নয়নের সহায়ক ভূমিকা পালন করবে।
স্যার, শিক্ষাকর্মীকে আরেকটা অভিযোগ তুলছেন, গত মঙ্গলবার রাত অব্দি, গভীর রাত অব্দি আপনাকে ঘেরাও করে রাখে। সেখানে ওনারা দাবি করছেন যে আপনি নিজেই তালা বন্ধ করে ঘরের ভিতর বসেছিলেন, বিজেপি পন্থী কিছু লোকজনকে নিয়ে ওখানে গভীর রাত অব্দি বৈঠক করছেন। তালাবন্ধ কিছু নয়, প্রত্যেকটি অফিসিয়াল ডেকোরামের মধ্যে একটা সিস্টেম থাকে। যখন তখন যে কোনো সময় একজন কর্মচারী বা একজন শিক্ষক এসে যদি কেউ ডিস্টার্ব করবার চেষ্টা করেন, তখন তো আমরা একটা অ্যাকশন রিয়াকশনের মধ্যে যাব। এবং আমরা কয়েকদিন ধরে লক্ষ্য করছিলাম যে নন টিচিং কর্মচারী সেই ভদ্রলোক যখন তখন এসে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টে গিয়ে নানা ধরনের অভিযোগ, নানা ধরনের আপত্তি তোলবার চেষ্টা করছেন। তিনি হচ্ছেন তপন নাগ। এবং তিনি এই যে কর্মসংস্কৃতিটাকে ভেঙে দেওয়ার একটা চেষ্টা করছেন, এটা কিন্তু কোনোভাবে মেনে নেওয়া যায় না। এবং আমার যে পেরিফেরি ভাইস চ্যান্সেলরের যে গেট, সেটা বন্ধ রেখেছি, কারণ স্বাভাবিক নিয়মে। এবং আমাদের নির্দিষ্ট নিয়ম রয়েছে, যিনি স্লিপ দেবেন সেই স্লিপ অনুযায়ী যদি সেই সময় মিটিং না থাকে, তাকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, কোনো তো অসুবিধা নেই। আমি তো প্রত্যেক ডিপার্টমেন্টের টিচারদের, হেডদের বলেই দিয়েছি, একাডেমিক কাজ যখন থাকবে আপনারা আসবেন, চিরকুট দেবেন, নিয়ম মাফিক সই করবেন, তারপরে আসবেন। এবং অনেক সময় কী হয়, আমার কন্টিনিউয়াস মিটিংগুলো চলে, এবং মিটিংয়ের মধ্যে কোনো অশিক্ষক কর্মচারী বা কোনো নন টিচিং স্টাফ যদি এসে থাকেন, তৎক্ষণাৎ ইন্টারফেয়ার করার আমার কোনো কাজ নয়। আমার কাজ বিশ্ববিদ্যালয়টাকে সুষ্ঠুভাবে পরিচালনা করা। স্যার, এই শিক্ষাকর্মীদের তপন বাবুর বিরুদ্ধে কি অভিযোগে তাকে শোকজ করা হচ্ছে স্যার? কি অভিযোগে? যে স্টেট কমিটিতে থেকে তিনি যে অমুককে হুমকি দেওয়া, কোনো মহিলাকে রাত্রেবেলা ডিউটি দেওয়া, এরকম নানা ধরনের অভিযোগ আমাদের কানে এসছে। যেটা লেখা আছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট। শিক্ষার পরিবেশ তো সার্বিকভাবে শিক্ষার পরিবেশটাকে তো নষ্ট করে ফেলছে। এই দেখুন, গতকাল আমাদের বেশ কিছু ডিপার্টমেন্টে গিয়ে ইন্ধন জুগিয়ে নন টিচিংদেরকে তার কর্ম থেকে বিরত থাকার কথা বলেছে। যদিও তার বিরুদ্ধে জারি হওয়া শোকজ নোটিশ নিয়ে বলতে গিয়ে তপন নাগ বলেন, উপাচার্য নিজেই মিথ্যাচার করছেন। কর্মচারীদের দাবি দেওয়া নিয়ে গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার সকলেরই আছে। এ বিষয়ে বিশদে ব্যাখ্যা করতে গিয়ে তপন বাবু কি বলেছেন শোনাবো। দাদা, আপনার নাম, আপনি কোন সংগঠন কি দেখতে আছেন? আমার নাম তপন নাগ, আমি সারা বাংলা তৃণমূল শিক্ষাকর্মী সমিতি উত্তর দিনাজপুর জেলা সভাপতি। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আপনাকে শোকজ করা হয়েছে তিনটে বিষয়ের উপরে, কি বলবেন? দেখুন, ক্ষমতার অপব্যবহার যদি কেউ করেন, জোর দেখান, আমি তো তার সাথে সেই আচরণটা করতে পারি না। আইনের পথে চলবে। অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। আমাদের উত্তরবঙ্গে রাজবংশী সম্প্রদায় আমাদের গর্ব, আমাদের অহংকার, অত্যন্ত সরল সিধা তারা হয়। আমার অনেক বন্ধু আছেন, আমাদের গর্ব। সত্যজিৎ রায় মন্ত্রী, রাজবংশী পরিবার। দীপঙ্কর বর্মন আছে, আমাদের ব্লক প্রেসিডেন্ট। সবাই এরকম প্রচুর আছে, আমরা একসঙ্গে মেলামেশা করি, আমাদের আন্তরিকতা আছে। কিন্তু উনি যে ব্যক্তিগতভাবে কেন চেয়ারের এগেনস্টে যে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক উপায়ে আন্দোলন, এটা তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি নির্বাচন সহকারে বিভিন্ন বিভিন্ন যে পদ্ধতি আছে, তারা তো এই পদ্ধতিতেই ভারতবর্ষের একটা পার্ট, গণতন্ত্র একটা বিশাল পার্ট। এবং তাতে আমাদের দেশের ইনফ্রাস্ট্রাকচার প্রধানমন্ত্রী থেকে, মুখ্যমন্ত্রী থেকে, রাষ্ট্রপতি থেকে নির্বাচিত হয় গণতান্ত্রিক ভোটের মাধ্যমে, এটা মাধ্যমে। আর উনি একটা পয়েন্টে দেখলাম লেখা আছে তার মধ্যে, যে কেন পারমিশন না নিয়ে ভিসি স্যারের বিরুদ্ধে বাইট দেওয়া হলো। মানে আমি এখন তাহলে ভিসি স্যারকে অ্যাপ্লিকেশন করব যে ভিসি স্যার, আপনার বিরুদ্ধে আমি মুখ খুলবো, আপনি আমাকে পারমিশন দেন। এটা অদ্ভুত ব্যাপার। আর আমরা যখন বারংবার দেখা করার চেষ্টা করছি কতগুলো প্রবলেম নিয়ে, যেমন উনি এখানে বসেই অনেক ইলিগাল কাজ করছেন। তো ইলিগাল কাজ করলে তো উনি আমাদের যখন অভিভাবক, ওনাকে তো নিউট্রাল হওয়া উচিত চেয়ারে বসে। দল উনি আরএসএস বিজেপি করেন, করতেই পারেন, সেটা তার স্বাধীনতা। কিন্তু একের পর এক আমাদের সংগঠন ভাঙানোর জন্য কাউকে 3 দিনের নোটিশে বাংলো থেকে বের করে দিচ্ছে। ড্রাইভারের যে অনডিউটি অবস্থায় অ্যাক্সিডেন্ট হয়েছিল, 80 থেকে 90 হাজার টাকা তার খরচে চিকিৎসা দিচ্ছে না, খরচ দিচ্ছে না। স্টেট কমিটি এককভাবে, প্রাক্তন অনারেবল ভাইস চ্যান্সেলর সঞ্জয় রায় মুখার্জি মহোদয় সেটা করে গেছিলেন, কিন্তু সেটাকে মিটিং না করে, আমাদের না ডেকে এককভাবে সরিয়ে দিয়ে সেটা একজন ওই অধ্যাপককে, বিজেপি সমর্থিত অধ্যাপককে দিয়েছেন। সবচেয়ে বড় কথা যে আজকে
যখন ওনার সাথে দেখা করতে কথা বলার সুযোগ না থাকে তখন আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণ আন্দোলন করলে অপরাধ হয়ে যায়। কিন্তু আপনারা এবং রায়গঞ্জবাসী জানে এবং রায়গঞ্জ ইউনিভার্সিটির ছাত্রছাত্রী থেকে আরম্ভ করে সকলে ভীত সন্ত্রস্ত যে 26শে ডিসেম্বর 2023 আপনারা সকলেই জানেন যে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের এই মেন গেটে এবিভিপির নাম করে সব বহিরাগত যারা বিজেপি করে গেরুয়া কাপড় লাগিয়ে এখানে গেটে লাথালাথি করে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় তথা তার সমস্ত এরিয়াতে একটা ভয়াতঙ্ক পরিবেশ সৃষ্টি করেছিলেন। আমাদের অনারেবল ভাইস চ্যান্সেলর কিন্তু কোনো কমপ্লেন থানায়ও করেনি, কেন বহিরাগত তাদের থানায় রেডি করে তাদের তো শোকজ করা যাবে না। তারপরে যখন এবিভিপি রেজিস্ট্রারকে ঘেরাও করে দীর্ঘক্ষণ ধরে ঘেরাও করে রাখে তখন শিক্ষাঙ্গনে কোনো অসুবিধা হয় না। আবার সেই 26শে ডিসেম্বর সবচেয়ে বড় কথা যেটা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে আমাদের সম্মানীয় রেজিস্ট্রার স্যারের পুষ্পোত্তল পড়ানো এখানে এবং গেটের সামনে, এটা ওনার চোখে পড়ে না। আমরা শান্তিপ্রিয়ভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের কর্মচারী যে বঞ্চনা, কর্মচারীর প্রতি অন্যায় তার প্রতিবাদ করাতে আমাদের শোকজ করে দিচ্ছে। উনি এরাও বলছেন যে কেন বাইট দিচ্ছেন, উনি আমাদের নামে বাইট দিচ্ছেন এবং মিথ্যাচার করছেন। তাহলে তো আমাদের পাল্টা না বলে তো পাবলিক দেখছে যে আমরা একতরফা ভুল করছি। আমাকে ফাঁসানোর চেষ্টা চলছে, ওনাদের দল থেকে আমাকে ফাঁসানোর চেষ্টা চলছে। শোকজ করে আমাকে আটকানো যাবে না, কারণ আমরা ওই চেয়ারকে সম্মান করি। উনি যদি ব্যক্তিগতভাবে গায়ে নেন, উনি ব্যক্তিগতভাবে ওনাকে আমরা সম্মান করি, ঠিক আছে। এবার তার ব্যাপার আপনি কি তাহলে মানে আপনি জবাব দেবেন, স্বাধীনভাবে জবাব চাইছেন, আইন আইনের পথে চলবে। উনি যেরকম ভাবে লিখেছেন ঠিক তেমনি ভাবে আমি তার উত্তর দেব, যে এই পয়েন্টগুলো করেছেন তার নিশ্চয়ই উত্তর দেব। দলগতভাবে কোনো ব্যবস্থা নেওয়া হবে? দলগতভাবে আমরা আলোচনা করব। আমরা তৃণমূল দল, শান্তি শৃঙ্খলার দল, সেখানে আলোচনার প্রেক্ষিতে দল যেভাবে নির্দেশ দেবে সেভাবে কাজ করব। উনি শোকজ লেটারে যেটা অভিযোগ করেছেন যে হচ্ছে আপনি পড়াশোনার যে পঠন পাঠনের যে পরিবেশ সেটা নষ্ট করার একটা অভিযোগ তুলেছেন। না, অভিযোগ তুলতে পারেন। সবচেয়ে বড় কথা যে উনি আমাদের অভিভাবক, তার সাথে যখন দেখা করা যায় না, আলোচনা না করা যায়, পঠন পাঠনে আমরা কোনো ব্যাঘাত করিনি, কোনো কাজ আমাদের আটকে থাকেনি, কোনো কাজই আটকে থাকেনি। আমাদের কর্মীরা সব কাজ করছে। সবার মন খারাপ, এটাই বলতে পারি যে ওনার আচরণের জন্য আমরা ভেঙে পড়েছি অনেক কর্মী, এবং সেদিন অত রাত থাকা পর্যন্ত অসুস্থ হয়ে যায়। এবং আজকে উনি চাইলেই আমাদের সাথে, উনি বললেন পুলিশ প্রশাসনের সহযোগিতা নিয়ে যে ঠিক আছে যে আমরা 24 তারিখে বসবো। 24 তারিখে বসবো বলে 23 তারিখে শোকজ লেটার দিয়ে দিল আমাকে। আবার টিচারদেরকে 23 তারিখে বসবো বলে 22 তারিখে উনি শোকজ লেটার দিয়ে দিল। এটা কি একজন অভিভাবক সুলভ আচরণ? উপাচার্যের পদ একটা রাজ্যপাল মনোনীত সাংবিধানিক পদ, আপনি বারবারই এই পদটাকে রাজনৈতিক প্রণোদিত বলে বারবার উল্লেখ করছেন। এতে প্রথম কি এই পদের গরিমা নষ্ট হচ্ছে বলে আপনার মনে হয়? না না, কেন মনে হবে? আজকে যদি বাড়ির অভিভাবক তিনি ওই পদ অলঙ্কৃত করে, আমরাও একটা রাজনৈতিক দলের সৈনিক, আমরাও সংগঠন করি, সেখানে ওই পদটাকে ব্যবহার করে আমাদের ইউনিয়ন ভাঙার চেষ্টা করে, তিনি কাউকে ডেকে বলেন যে এখানে ইউনিয়ন করা যাবে না, কাজে মন দাও। আমরা সবার আগে চিন্তা করি কাজ, তারপরে ইউনিয়ন। সেই জন্য উনি যদি রাজনৈতিকভাবে হ্যাকেল করার চেষ্টা করেন, তাহলে আমাদের সংগঠিত হওয়ার যেভাবে নির্দেশ আছে আমরা সংগঠন যেন না ভাঙে সেটা চেষ্টা করব। ওনাকে কেন অবমাননা করতে যাবো আমরা? তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর দীপক কুমার রায় যথাক্রমে অতিথি অধ্যাপক এবং শিক্ষাকর্মী তপন নাগদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা সৃষ্টি করার বিষয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন। যদি উত্তর সন্তোষজনক না হয় সেক্ষেত্রে আগামীতে যে আইনি পথে অগ্রসর হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা কার্যত পরিষ্কার। অতীতেও দেখা গিয়েছে তৎকালীন রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজের প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিলীপ দে সরকারকে যারা নিগ্রহ করেছিলেন তাদেরকেও কিন্তু ক্ষমা করেননি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যে প্রশাসনিক সমস্যা সৃষ্টিকারীদের প্রশ্রয় দেন না তা বিগত দিনের অভিজ্ঞতাতেই তা উল্লেখযোগ্যভাবে প্রমাণ করে। কারণ সেই সময় রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজে আন্দোলন করা নেতৃত্বকে বেশ কিছুদিনের জন্য বসিয়ে দিয়েছিলেন মমত্বময়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাস্তবে শিক্ষার অঙ্গনে হাত পোড়ানো কোনোভাবেই বুদ্ধিমত্তার পরিচায়ক। তাই নিচু পদে থেকে সীমা লঙ্ঘনকারীরা দিনের পর দিন মিডিয়ার সামনে বিবৃতি দিয়ে অতল গহ্বরে তলিয়ে গিয়ে অস্তিত্বের সংকট বৃদ্ধি করছেন। তাই যত তাড়াতাড়ি সম্ভব শুভবুদ্ধির উদয় হোক বিশ্ববিদ্যালয়ের কর্মরত আন্দোলনকারীদের, সেটা তাদের জন্যই মঙ্গলদায়ী হতে বাধ্য। বাস্তবে পথ হারানো আন্দোলনকারীদের শীঘ্রই পিছু হটার পক্ষেই সওয়াল করেছেন রায়গঞ্জের বুদ্ধিজীবী মহল। আপনি কি কিডনি রোগে ভুগছেন?
তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।